আসসালামু আলাইকুম। গতকাল ৬ ডিসেম্বর দারাজের ফেসবুক অফিসিয়াল পেজে এই পোস্টটা করা হয়েছে, আগামী ৩১শে ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে দারাজের চট্টগ্রাম ওয়্যারহাউস। তো এটা দেখে আমরা যারা সেলার ভাইরা আছি তারা অনেক চিন্তিত অথবা ভয় পাইতেছি যে অন্যান্য জায়গারও ওয়্যারহাউস বন্ধ হয়ে গেলে আমরা কি করব। তো বরাবরের মতো আমি আবার আমার প্রিয় ভাই বোনেরা দারাজের কখনো কোনো নতুন কোনো একটা বিষয় নিয়ে যখন কনফিউশনে থাকেন আমার দারাজের ভাইরা, তখন আমি সেটা যতটা সম্ভব ক্লিয়ার করার জন্য চলে আসি। এবারও আসছি। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে এই ওয়্যার হাউস বন্ধ নিয়ে। তো এটা আসলে টেনশনের সময় দারাজে প্রচুর মানুষ আছেন যারা এই দারাজের বিজনেস করে তাদের সংসার চালান, বিলাসিতা লাইফও লিড করেন। অনেকে মনে করে দারাজে ওরকম সেল হয় না, অত প্রফিট হয় না। আমার দেখা মতোই মাসে ৪-৫ লাখ টাকা ইনকাম করেন দারাজে খালি প্রোডাক্ট বিক্রি করে। আমি এরকম মানুষকেও দেখছি। তো যে পারে পারে সে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব দারাজের এই চট্টগ্রাম ওয়্যার হাউস বন্ধ নিয়ে। তো এটা দুঃখজনক। আমরা ভয় পাইতেছি যে, যেমন আমার বাড়ি রাজশাহী যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার ব্যবসা শেষ, আমি কি করব, না খাই মরে যাব। তো এরকমই, মানে আমি বাঙালি ভাবে ডাইরেক্ট বাংলা ভাষায় আপনাকে বুঝাচ্ছি। তো আমি আমি আপনাকে এখন এইটা নিয়ে ক্লিয়ার করব আপনাদেরকে। তার কিছু জিনিস আজকে আমি শর্টকাটে বুঝাই, তাহলে ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়ে আপনার কোনো টেনশন হবে না। যখন কোনো কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে আমাকে দিয়ে, আমি বুঝাই। আমার বাসা রাজশাহীতে আমি প্রোডাক্ট জমা দিই। কোনো কাস্টমার, সাপোজ নীলফামারীর একজন কাস্টমার আমার কোনো একটা প্রোডাক্ট কিনলো, তখন আমি কি করি, সেটা প্যাকেট করে দারাজের হাবে জমা দিই। রাজশাহীতে হাব আছে, এটাকে বলে দারাজ হাব, অথবা ইনবাউন্ড দারাজ হাব ইনবাউন্ড টিমে। রাজশাহীতে হাব আছে, নীলফামারীতে কিন্তু কোনো হাব নেই আমার জানা মতে, ঠাকুরগাঁতেও হাব নেই। নর্মালি বাংলাদেশের যেগুলো বিভাগীয় শহর, বিভাগীয় প্রত্যেকটা শহরে দারাজের হাব আছে, কিন্তু প্রতি জেলাতে দারাজের হাব নেই। দারাজের হাব যারা সেলার, তারা তাদের অর্ডারকৃত পণ্যগুলো হাবে গিয়ে জমা দেয়। মানে আমার কাছে যখন কোনো কাস্টমার অর্ডার করে তখন আমি রাজশাহীতে হাবে গিয়ে জমা দিই। ঢাকাতে ঢাকার সেলাররা কাছে কোনো কাস্টমার অর্ডার করলে তারা ঢাকার হাবে গিয়ে জমা দেয়। তো এরকম হাব বাংলাদেশে বেশি নেই, কিন্তু দেখা যাচ্ছে 10 থেকে 20টা আছে দারাজের হাব। তো যেগুলো জায়গায় হাব আছে সেগুলো জায়গার মানুষই শুধুমাত্র দারাজের সেলার হতে পারেন। এখন নাটোরে দারাজের হাব নেই। আর নাটোরের মানুষ কি দারাজের সেলার হতে পারবেন না? পারবেন, কিন্তু আপনাকে রাজশাহীতে এসে জমা দিতে হবে, তাহলে আপনি সেলার হতে পারবেন। নাটোরে আপনি জমা দিতে পারবেন না। তো দারাজের হাব মানে সেলাররা যেখানে তাদের প্রোডাক্ট গুলো জমা দেন, কাস্টমার যেসব পণ্য অর্ডার করেন সেই প্রোডাক্ট গুলো প্যাকিং করে জমা দেন, সেই জিনিসটাকে বলে দারাজের হাব। এবার দারাজের হাব সম্পর্কে আপনাদের ক্লিয়ার করলাম। এবার হলো ডেলিভারি পয়েন্ট। এখন নাটোরের একটা কাস্টমার আমাকে অর্ডার করছে, কিন্তু আমি তো জমা দিছি রাজশাহীতে দারাজের হাবে। নাটোরে তো আর দারাজের হাব নেই, নাটোরে আছে ডেলিভারি পয়েন্ট। তো বাংলাদেশের 64 জেলায় একাধিক ডেলিভারি পয়েন্ট আছে দারাজের। দারাজের নিজস্ব মানে যেগুলো সদর এরিয়া সেগুলো দারাজ নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসে। যেমন নাটোর সদরে যেগুলো প্রোডাক্ট অর্ডার করে, কাস্টমার কিনে, সেগুলোকে হয়তো বা দারাজের নিজে নিজে গিয়ে জমা দিয়ে আসে। আর কিছু আছে থার্ড পার্টির মাধ্যমে দেয়, যেমন পেপার ফ্লাই, রেড ডেক্স, এই টাইপের। এর আগে সুন্দরবন, বিভিন্ন কোম্পানি এক এক সময় এক কোম্পানির সঙ্গে দারাজের চুক্তি হয়, তারা হয়তো ওই গ্রামে দিয়ে আসে, কখনো দারাজেও গিয়ে দিয়ে আসে। তো এই ডেলিভারি পয়েন্ট 64 জেলায় আছে। তো সেখানে কিন্তু হাব নেই, সেখানে শুধুমাত্র কাস্টমারকে প্রোডাক্ট দেওয়ার জন্য, এটাকে বলে ডেলিভারি পয়েন্ট। তো দারাজের হাব কি, ডেলিভারি পয়েন্ট কি, আমরা বুঝলাম। এবার বোঝায় আপনাদেরকে দারাজ মল। দারাজ মল হলো যেসব কোম্পানি অথরাইজড কোম্পানি, যেমন ইউনিলিভার, প্রাণ আরএফএল, এসব বড় বড় কোম্পানি, অথবা যাদের মনে করেন ফ্যাক্টরি আছে, কিছু পেপারস লাগে দারাজ মলে আপনাকে সেলার হওয়ার জন্য, সেসব
সেলাররা দারাজ মলে থাকেন, তাদের প্রোডাক্ট দারাজের একটা মল ওয়্যার হাউস আছে, মলের ওয়্যার হাউস আছে, মলের ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসে তারা রাখতে পারেন। কারণ দেখা যাচ্ছে প্রত্যেকদিন 1000 পিস অর্ডার করতেছে প্রাণ আরএফএল একটা প্রোডাক্ট। তো প্রাণ আরএফএল কি বললো যে দারাজের এই মলে গিয়ে দিয়ে আসলে 1000 প্রোডাক্ট, সেই প্রোডাক্ট দারাজ নিজ দায়িত্বে কাস্টমারকে দিয়ে পাঠায়। এরপরে আছে দারাজ এফবিডি। তো দারাজ এফবিডি যে কেউ হতে পারে, যে কোনো টাইপের সেলারি দারাজের এফবিডি হতে পারে। তো এখানে কিছু শর্ত থাকে, এক এক সময় এক এক রকম, যে আপনার প্রচুর বিক্রি হতে হবে, একটা প্রোডাক্ট দিনে 20 পিস বিক্রি হতে হবে। তো বিভিন্ন শর্ত সাপেক্ষে আবার কম বিক্রি হলেও হয়। তো এখানে বিভিন্ন কন্ডিশন আছে। তো এই দারাজের এফবিডি ওয়্যার হাউস, এফবিডি ওয়্যার হাউস মানে আপনি সাপোজ এফবিডি মানে ফুলফিলমেন্ট বাই দারাজ। আপনার প্রোডাক্ট গুলো আপনি দারাজের ওয়্যার হাউসে রেখে আসবেন, দারাজ নিজ দায়িত্বে সেগুলো কাস্টমারকে দিয়ে আসবে কাস্টমার অর্ডার করলে। এটা হলো এফবিডি, মানে দারাজ মলের মতোই, কিন্তু এটাতে যে কোনো সেলারই করতে পারে। এখন দারাজের আরেকটা ওয়্যার হাউস আছে। নর্মালি যে প্রসিডিউরটা হয়, একটা কাস্টমার যখন অর্ডার করে সেই প্রোডাক্টটা আমরা দারাজ হাবে গিয়ে দিয়ে আসি, দারাজ হাব থেকে সেটা ঢাকাতে পাঠানো হয়। এরকম যেসব জেলাতে অথবা বিভাগে দারাজের হাব আছে, যেখানে সেলাররা তাদের প্রোডাক্টগুলো জমা দেয়, সেগুলো ঢাকা হাব অফিসে আসে। তো ঢাকাতে যেটা আছে সেটা হলো সেটাও একটা ওয়্যার হাউস, সেটা হলো শর্টিং করা হয়। মানে যতগুলো জায়গা থেকে প্রোডাক্টগুলো সেলাররা জমা দেয় সেইগুলো ঢাকাতে আসে, তখন সেখানে শর্টিং করা হয়। সেখান থেকে যেই সব জেলাতে যেই অর্ডার করছে সেই সব জেলাতে সেই অর্ডার পাঠানো হয়। সাপোজ কক্সবাজারে কোনো একটা কাস্টমার আমাকে অর্ডার করছেন, তো আমি তো রাজশাহীতে জমা দিচ্ছি, তখন আমার রাজশাহী থেকে ঢাকাতে, আমি রাজশাহী জমা দিই, তখন রাজশাহীর হাব অফিস থেকে ঢাকাতে দারাজের মেইন ওয়্যার হাউসে পাঠানো হয়। তো এরকম কক্সবাজারে যেসব দেখা যাচ্ছে, রংপুরেরও কোনো সেলারের কক্সবাজারের কাস্টমার অর্ডার করছে, তখন থেকে রংপুর হাব থেকে ঢাকাতে পাঠানো হয়। এরকম কক্সবাজারে যত কাস্টমার আছে সবগুলো কাস্টমারের প্রোডাক্ট ঢাকা থেকে কক্সবাজারে পাঠানো হয়। জিনিসটা কিছুটা এরকম, এরকম প্রত্যেকটা জেলা থেকে আলাদা আলাদা করে পাঠানো হয় ঢাকা থেকে। তো ঢাকা থেকে এটা বন্টন করা হয়। তো এগুলো হলো দারাজের এক এক সেক্টরের ওয়্যারহাউস। তো এর মধ্যে একটা ওয়্যারহাউস আছে, সেটা হলো এই আপনার যেটা এই দারাজ এফবিডি, এই দারাজ এফবিডি, দারাজ মল। তো এই দারাজ মল, দারাজ এফবিডি এই টাইপেরই আহ, ঢাকাতে আর চিটাগাঙে আছে, অন্য কোথাও নাই। যারা এফবিটিতে মাল রাখেন অথবা মলে মাল রাখেন, এটা হলো ঢাকাতে এবং চিটাগাঙে আছে। তো ঢাকাতে এবং চিটাগাঙে আছে, সেই চিটাগাঙের ওয়্যার হাউসটাই বন্ধ হয়ে যাইতেছে। তো এটা নিয়ে দারাজে যারা সেলার, এনাদের টেনশন করার কোনো কারণ নাই। তো অযথা এটাতে কোনো টেনশন করবেন না। এটা হলো দারাজের নিজস্ব তাদের ওয়্যার হাউসের ব্যাপার। তারা মনে করতেছে ওয়্যার হাউস বন্ধ করা দরকার তাই বন্ধ করছে। তো আপনি নিশ্চিন্তে এটা আপনার বিজনেস করতে চান, আপনার জেলার মানে যে হাব অফিস সেটা বন্ধ হবে, এটা আমার মনে হয় চিন্তা করা ভুল, মানে অযথা। তো আমরা জমা দিই হলো দারাজ হাব অফিসে, তো দারাজ হাব অফিস কোথাও বন্ধ হয়নি। তো আপনি নিশ্চিন্তে বিজনেস করতে পারেন। তো এগুলো আমার জানা মতে আমি আপনাকে বললাম, এবং দারাজের হেল্পলাইনে এই বিষয়টা নিয়ে জানতে পারলাম যে দারাজের চট্টগ্রাম ওয়্যার হাউসটা বন্ধ হলে কি হবে না হবে। তো আমার ধারণা মতে আমি আপনাকে বললাম। তো আপনার যদি আরো কনফিউশন থাকে, আপনি দারাজের সেলার হেল্পলাইনে ফোন করতে পারেন, দারাজের সেলার হেল্পলাইনে ফোন করে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো এটা আমার ধারণাতে আমি বলছি। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমি দারাজের একটি কোর্স চালু করেছি, যেখানে আপনাকে দারাজের A to Z সকল ব্যাপারে বোঝানো হবে।
এবং সেটা আমার গত 4 বছরের বিজনেস করার অভিজ্ঞতাতে আমি 2 বার দারাজে সেলার অ্যাওয়ার্ডও পেয়েছি। এটি কয়েকটা ক্লাসে নেওয়া হবে অনলাইন ভিত্তিক বর্তমানে। আপনি ইচ্ছে হলে এই কোর্সে জয়েন করতে পারেন। আপনি এই কোর্সটি যদি নিতে আগ্রহী হন, এই ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে একটি ফেসবুক পেজ পাবেন, সেখানে আপনি ফেসবুক থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আমরা আপনাদেরকে বিস্তারিত সেখানে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।